হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরায় আবার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনের দিনক্ষণ 6 জুনের পরে ঘোষিত হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে জুলাই। এবারে নির্বাচন হলো পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন কি অ্যাকচুয়ালি আশীর্বাদ না অভিশাপ, সেটাই নির্ভর করছে বিভিন্ন চাকরির প্রক্রিয়াগুলির উপর, বিভিন্ন সরকারি কাজকর্মের উপর, বিভিন্ন খেটে খাওয়া মানুষের উপর, যাদের কাছে নির্বাচন হয়তো একটা অভিশাপ। কারণ নির্বাচনের জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। নির্বাচনের জন্য যারা খেটে খেয়ে মানুষ আছে তাদের কাজের অভাব দেখা দেয়। নির্বাচনের জন্য বিভিন্ন সরকারি কাজে বন্ধ বা স্তব্ধ হয়ে থাকে, যেটা মার্চ মাস থেকে শুরু হচ্ছে। বর্তমান সময়ে নির্বাচন আচরণবিধি চলছে। যদি জুনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, তাহলে জুন মাসেও সেই আচরণবিধি আবার নতুন করে শুরু হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য, যেটা জুলাই মাস অবধি চলছে। এখন আমরা দেখে নিই এক নজরে কি খবরটা কি উঠে এসেছে। লোকসভা নির্বাচন শেষ হতে না হতে আরও একটি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে রাজ্য। জুলাই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন অনুষ্ঠিত হবে 8টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, 6টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি নির্বাচনের জন্য। জুলাই মাসের শেষ সপ্তাহ নির্বাচন হলে জুন মাসের শেষ সপ্তাহ নির্বাচন নিঘণ্ট ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন আচরণবিধি বলবৎ থাকতে পারে প্রায় 1 মাস। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে লোকসভা নির্বাচন আচরণবিধি বলবৎ হওয়ার কারণে স্বাভাবিকভাবেই রাজ্যের সমস্ত উন্নয়নমূলক কাজ, বিশেষত শিক্ষিত বেকারদের নিয়োগ প্রক্রিয়া, নতুন নতুন প্রকল্প ঘোষণা ইত্যাদি যাবতীয় সমস্ত কিছু মুক্ত করে পড়েছে। অর্থাৎ মার্চ মাসের পরে এপ্রিল মাসের শুরু থেকে যে নির্বাচন ঘোষণা হয়েছে, সেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে আপ টু জুন মাস পর্যন্ত, জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত সমস্ত সরকারি কাজকর্ম, সরকারি সমস্ত নিয়োগ নীতি, জিআইবিটি, ফাইনাল মেরিট লিস্ট বলো, বা রেগার কর্মচারীর স্যালারি বা বেতন বলো, বা বিভিন্ন কর্মীদের ডিএ বিষয়ে সিদ্ধান্ত বলো, বিভিন্ন খেটে খাওয়া মানুষদের রোজগারের বিষয় বলো, তোমাদের জেল পুলিশ ফায়ার সার্ভিস বলো, তারপর তোমাদের ত্রিপুরা পুলিশের এক্সাম বলো, স্পেশাল এক্সিকিউটিভ ফাইনাল মেরিট লিস্ট বলো, সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ আছে। কারণ মন্ত্রিসভা এখন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। বিভিন্ন দপ্তরে এখন কোনো প্রক্রিয়া তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া বা এক্সাম প্রক্রিয়া শুরু করতে পারবে না, কারণ নির্বাচনে আটকে পড়ে আছে সেই জুন মাস অবধি। এখন যদি জুন মাসে আবার যদি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণটা ঘোষণা হয়ে যায়, তখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এই নিয়োগ প্রক্রিয়া, এই বেকার যে ডিপ্রেশন আছে, সেই ডিপ্রেশন বের হওয়ার একমাত্র প্রসেস হলো নিয়োগ প্রক্রিয়া শুরু করা, সেটা আবার আটকে যাবে। ত্রিপুরা লোকসভা নির্বাচন শেষ হয়েছে গত 26 এপ্রিল থেকে। লাস্ট নির্বাচন যেটা 4 জুন, যেটা লাস্ট নির্বাচন শেষ। এরপরে আর 3-4 দিন থাকবে, এরপর আচরণবিধি প্রত্যাহার হবে। তারপর রাজ্য সরকার স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম করার সুযোগ পাবে মাত্র 3 সপ্তাহ। তারপরে 3 স্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আচরণবিধি বেড়াজালে আটকে যাবে রাজ্য। যাই হোক, আমজনতার যতটাই অসুবিধা বা দুর্ভোগ হোক না কেন, গণতান্ত্রিক রাজনীতি মেনে নির্দিষ্ট মেয়াদের পরে নির্বাচন করা রাজ্য সরকারের সঠিক সিদ্ধান্ত। অবশেষে রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর নির্বাচন কমিশন রাজ্যের স্থায়ী নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। অলরেডি নির্বাচনের প্রস্তুতি নিতে কিন্তু শুরু করেছে কমিশন। পঞ্চায়েত নির্বাচন চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ আগামী 6 জুন থেকে শুরু করবে। অর্থাৎ 6 জুন যেখানে সেন্ট্রাল বা কেন্দ্রীয় যে লোকসভা নির্বাচনের আচরণবিধি শেষ হয়ে যাবে, সেখান থেকে পঞ্চায়েত নির্বাচনের যে আচরণবিধি সেটা শুরু করার প্রসেসটা চালু হয়ে যাবে। রাজ্য নির্বাচন কমিশন শরদিলু চৌধুরী বিশদে বিজ্ঞপ্তিতে জানান, আগামী 6 জুন তৃতীয় পঞ্চায়েত নির্বাচন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। ওই দিন থেকেই খসড়া ভোটার তালিকার দাবি আপত্তি কাজ শুরু হয়ে যাবে। তা চলবে আগামী 13 জুন পর্যন্ত। এরপর 14 জুন থেকে 18 জুনের মধ্যে দাবি আপত্তি নিষ্পত্তি কাজ শেষ হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 24 জুন। উল্লেখ, ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে 8টি জেলা পরিষদ, 35টি পঞ্চায়েত সমিতি, 606টি গ্রাম পঞ্চায়েত। বর্তমান তৃতীয় নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে। অর্থাৎ জুলাই মাসে জেনারেল প্রকরণ নির্বাচন শেষ হওয়ার দরকার, এবং জুন মাসে জেনারেল প্রকরণে নির্বাচন আচরণবিধি নির্বাচন দিনক্ষণ ঘোষণা করতেই হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি আইপিএফটি ত্রিপুরা জোট অবধি কংগ্রেস সিপিএম ইন্ডিয়া জোট থাকবে কিনা তা আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। রাজ্যের 2টি লোকসভা নির্বাচনে যদি কোনো অপ্রত্যাশিত ফলাফল না হয়, তবে রাজ্য রাজনীতিতে ভূমিকম্পের ফলে এক অভূত রাজনৈতিক সমীকরণ হতে পারে। মূলত তার ভিত্তি হবে পঞ্চায়েত নির্বাচনের মূল্যে। অর্থাৎ ত্রিপুরায় আবার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কারো কাছে আশীর্বাদ, যারা বিভিন্ন পার্টি বা বিভিন্ন সংগঠন করে তাদের কাছে একটা আশীর্বাদ, কারণ তারা 5 বছর পর পর সেই জিনিসটা উপলব্ধি করতে পারে, সেই তাদের কাছে একটা আশীর্বাদ।
অভিশাপ কারা যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের নির্বাচনের জন্য বিভিন্ন কাজকর্ম থেকে থাকে। বেকাররা যারা বিভিন্ন চাকরি প্রসেসগুলোর বা চাকরি নিয়োগ প্রক্রিয়ার উপর নির্ভর করে তাদের জীবনটা চালিয়ে যাচ্ছে বা তারা সামনের সাথে এগোতে যাচ্ছে, কিন্তু ওই নির্বাচনের জন্য তাদের নিয়োগ প্রক্রিয়াটা স্তব্ধ হয়ে যায়। যেমন জিআরবিটি ফাইনাল মেরিট লিস্ট, যেটা সবাই আশা করছে জুন মাসে বেরোবে, কিন্তু জুন মাসে হাতে সময় খুব কম, কারণ নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তাহলে জুলাই মাস অবধি হয়তো ওয়েট করতে হবে, আগস্ট সেপ্টেম্বর আগে মেরিট লিস্ট বের হওয়ার কোনো রাস্তাই নেই। তেরকম তোমাদের ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া, সেটাও একটা ফেক লিস্ট অবশ্যই ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যদিও এটা লিস্টটা ফেক। তারা এক্সাম দিয়েছে, এক্সামের রেজাল্ট, তারপর ইন্টারভিউ, সেই প্রসেসটা আবার আটকে আছে। সেটাও সেই আগস্ট মাসটা আগে শুরু করাটা সমস্যা হয়ে যাবে। স্পেশাল এক্সিকিউটিভ সেই জুন মাসে এক দুই সপ্তাহ সময় পাবে, সেই সময় কমপ্লিট করা সম্ভব হয় না। জেল পুলিশ ফায়ার সার্ভিস তো সেই হিম করে পড়ে আছে। স্টাফ নার্স ত্রিপুরায় নিয়োগ হচ্ছে না বললেই চলে। টিপিএসসির কিছু এক্সামগুলো যেগুলো জুন মাসে অলরেডি ডেট দিয়ে দিয়েছে, কিন্তু এরপরে যে নেক্সট যে প্রসেসটা সেটা ওই আগস্ট সেপ্টেম্বর আগে শুরু হচ্ছে না। মানে নির্বাচন আশীর্বাদ থেকে অভিশাপ স্বরূপই আমার কাছে অনেকটা উপলব্ধি হয়, কারণ প্রসেসগুলা সবগুলা একটা সারিতে থমকে থাকে, মানে সামনের সারিতে এগোনোর কোনো রাস্তা পাচ্ছে না। সেই মার্চ মাস থেকে নির্বাচন চলে আসছে। সেটা যদি জুলাই মাস পর্যন্ত চলে, মার্চ এপ্রিল মে জুন জুলাই, 5টা মাস বেকারদের জীবন থেকে হারিয়ে যাবে। 5টা মাস সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যাবে। 5টা মাস খেটে খাওয়া মানুষের কাজের অভাব দেখা দেবে। 5টা মাস বিভিন্ন সরকারি প্রকল্প আটকে দেবে। 5টা মাস রেগার কাজ আটকে যাবে। রেগার কর্মচারীদের স্যালারি নিয়ে সংখ্যা দিয়ে দেবে। 5টা মাস কর্মচারীদের বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন উন্নয়নমূলক কাজটি থমকে থাকবে। 5টা মাস মন্ত্রিসভার কোনো সঠিক সিদ্ধান্ত হবে না। 5টা মাস নতুন কোনো নিয়োগ নীতি চালু হবে না। পুরো 5টা মাস পুরানো নিয়োগ নীতিগুলো সবগুলো আটকে যাবে বা স্থগিত হয়ে যাবে। 5টা মাস বেকারদের ত্রিপুরার জনসাধারণ জীবন থেকে হারিয়ে যাবে সেই নির্বাচনের জন্য। হয়তোবা নির্বাচন হচ্ছে, নির্বাচনের সময় নির্বাচন হবে, সেটাই কাম্য যে নির্বাচন শেষ নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনে দৌড় করে এসে অনেকের জীবন থেকে মূল্যবান 5টা মাস হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।